বলছে ইসলামের জন্য আমরা বাড়ি ঘর ছাড়ছি, সব ছাড়ছি, খলিফা আমরাই। তো এটা বর্তমানে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত ইসলাম মতো না, আর তারা এইটাকে নিজেদের জন্য একটা সাআদত, খুশনসিব, ভাগ্যের বিষয় মনে করছে যে এই সুন্দরভাবে রাজ্য পরিচালনা কে করবে। তো এইটার জন্য আমরা বেশি হকদার, আমরা সুন্দরভাবে রাষ্ট্র চালাবো। তো এইগুলি নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় বসা হইতেছিল যে আখের হবে কি। সর্বশেষ সমস্ত আনসার সাহাবা, হাজার হাজার আনসার সাহাবা একটা বাড়ি, ওই বাড়িটাতে চতুর্পাশে বাড়িটা ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। তার বাড়ি সাদ বিন আবি ওয়াক্কাস। এই সাদের থেকে বনি সায়েদা বলা হয়। এটা ওই সায়েদা বংশের লোক ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্দার ছিলেন আনসারদের। বিরাট এলাকা, এই এলাকাতে হাজার হাজার সাহাবা তারা এসে এই মিটিংয়ে জড়ো হয়েছে, মিটিংয়ে বসছে। মিটিংয়ে বসার পরে তাদের সিদ্ধান্ত যে আমরাই রাজ্য চালাবো, আমরাই। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদেরকে খুঁজতে খুঁজতে কোথাও পায় না। অনেকে বাড়ি থেকে দরজা টোকা দিচ্ছে, নক করছে, তারা বাড়িতে নাই। খবর পাইছে কোথায়, তারা এই জায়গায় তো আসছে। এই দুজনের সাথে আরো কিছু মুহাজির সাহাবা আসছে। এখন সাহাবাদের মাঝে তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অবশ্যই বেশি ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুরুত্ব ছিল। তো হ্যাঁ, এই যখন কিছু সাহাবা আসছে, আসার পরে এই জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনসারদেরকে যে আমি কিছু আলোচনা করতে চাই, তোমাদের এই মিটিংয়ে মজমাতে আমি কিছু কথা বলতে চাই। তো তারা আনসার সমস্ত সাহাবা, এদের তো ভদ্রতা ছিল, আখলাক ভালো ছিল, বলছে হ্যাঁ উমর বিন ফারুক, আপনার যা বলার আপনি বলেন। যখন তারা অনুমতি দিছে, আর অনুমতি চাইছে কখন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বক্তব্য, একটা খুতবা মনে মনে রেডি করছে। তারা যেহেতু জড়ো হয়েছে, আমি একটা বক্তব্য দিব, একবারে জ্বালাময় বক্তব্য, যে বক্তব্যে তারা সকলে নরম হয়ে যাবে এবং আমাদের মুহাজিরদের কর্তৃত্ব তারা মেনে নিবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিবেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জামাতেরা কাবুদের টান দিচ্ছে। এখন মুরব্বীকে মানতে হয়, বসতে বলছে, বসে বসছে, কিন্তু মনে একটা কষ্ট যে আমি যে বক্তব্য দিতে পারতাম, এই বক্তব্য তো ওমর আবু বকর দিতে পারবে না, উনি তো একটু দুর্বল, আমি খুব সুন্দর করে বলতে পারবো। তো কিন্তু বলছে, সাথে সাথে বসে পড়ছে। বসার পরে এবার দাঁড়াইছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি দাঁড়ানোর পরে বক্তব্য দেওয়া শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি পরে বলছেন যে আমি যে পুরা বক্তব্য যেইভাবে সাজাইছি, এটা মনে হয় আল্লাহ তাআলা তার মাথায় দিয়ে দিচ্ছে। আমি যেই কথার পরে যে কথা বলবো, যেই পয়েন্টের পরে যে পয়েন্ট বলবো, সবগুলো আমার তরতিবে তিনি বলে ফেলছেন। এরপরে আরো কিছু কথা এরকম বলছেন যেটা আমি কল্পনা করি। তখন তার বক্তব্যের মূল একটা কথা ছিল আল আইম্মাতু মিন কুরাইশ, যে ইমাম হবে, এই রাষ্ট্র পরিচালনা করবে কুরাইশ, শুধু মুহাজির হলে হবে না, কি হবে, কুরাইশ। এই কথাটা আল্লাহ রসুল নিজে বলে গেছেন, আল্লাহ রসুল নিজে বলে গেছেন। এটা হাদিস সহি, শুধু সহি না, এটা মুতাওয়াতির রিওয়ায়াত, এটা সমস্ত সাহাবা জানতেন, কিন্তু ওই সময়ের অবস্থায় তারা এটা ভুলে গেছিল। তো তখন তারা বুঝতে পারছে যে কে হবে খলিফা, মুহাজিররা হবে। মুহাজিরের সকল মুহাজির হইতে এই যোগ্যতা রাখেন, একমাত্র কুরাইশ বংশের। আর কুরাইশ বংশের কে, কুরাইশ বংশের তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, তারা তো কুরাইশ বংশের। তো এই কথা বলার পরে সমস্ত আনসারি সাহাবা তারা দৌড়ে আসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়াত গ্রহণ করছেন। একটু দূরে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আইসা একেবারে ঐক্যমতে, তার খেলাফতের বিষয়ে কারো কোনো দ্বিমত ছিল না। তো তিনি যখন ইন্তেকাল করবেন অসুস্থ অবস্থায়, তিনি একটা কাগজে লিখে গেছেন যে আমার পরে খলিফা হবে কে, আমার পরে খলিফা হবে কে। এটা রেখে গেছে, এটা সবাই দেখে। লেখা তো ভিতরে, উপরে খাম লাগানো, সিলমোহর দেওয়া। হ্যাঁ, এটা সবাই অপেক্ষা আছে যে উনি অসুস্থ, ওনার ইন্তেকালের পরে এটা বের করা হবে। এটার ইন্তেকালের আগেই
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ধরে বলছেন যে এখানে যার নাম আছে আমি তার হাতে বয়াত গ্রহণ করব। এমনকি আমাদের মাঝে সব থেকে শক্ত মনোভাবের ওমর, তার নাম থাকলেও কি বলছেন, তার নাম থাকে। এরপরে যখন ইন্তেকালের পরে এটা খোলা হয়েছে, খোলার পরে দেখা কার নাম, ওমর রাদিয়াল্লাহু। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় 6 জনের নাম লেখা, 6 জনের কথা বলে গেছে। কয়জনের কথা? 6 জন বলছেন। এই 6 তিনি এটা ফাঁস করেন নাই, এভাবে লিখে রাখছেন 6 জন, নিজের ছেলের নাম দেন নাই, এছাড়া 6 জন। এরপরে এই 6 জনের মাঝে 3 জনের নিজেরটা, 4 জনের ছেড়ে দিছে। 6 জনের মাঝে 2 জন বলছে যে আমার এটা হকটা দিয়ে দিলাম হযরত উসমানকে, আর 2 জন বলছে না আমার হক দিয়ে দিলাম হযরত আলীকে। তাইলে 4 জন মাইনাস, আর রয়েছে কয়জন? 2 জন। এই 2 জনের ফয়সালা করছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা। এরপরে হযরত উসমান হইছেন, পরে হযরত আলী। আসলে এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে। যদিও হযরত উসমান হইতেন প্রথমেই, আলী হইতেন, তাইলে কি হযরত উসমান খলিফা হইতে পারতেন? তার ইন্তেকাল তো আগে হয়ে গেছে। তো ওইটা হইলো যে এই বরাবর যে বাগান হাঁটবেন, হ্যাঁ 2 মিনিট দাঁড়ায়, শুধু ওরা 2 জন আসুক। মুরব্বী টয়লেটে গেছে। পরে এসে পড়ে নেক্সট সময়। আলহামদুলিল্লাহ আমরা মসজিদুল গমামা এবং সাকিফায়ে বনি সাদিয়া এর ঘটনা শুনলাম, পাশাপাশি আরও জানতে পারলাম যে এখানে একটি মসজিদ আছে, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে আলী। এই যে এটা, এবং পাশে আর একটি আছে, এবং এখানে একটি মসজিদ ছিল যেটি ভেঙে ফেলা হয়েছে। সব কিছু মিলে ইনশাল্লাহ আমরা যখন ইতিহাস জেনে জেনে আমরা আমল করব বা জিয়ারা এর উদ্দেশ্যে আসবো, তখন আল্লাহ চাইতে ইনশাল্লাহ আমাদের জিয়ারাটা সুন্দর হবে। তাহলে মসজিদুল মদিনা মুনাওয়ারা থেকে এর ডান পাশে 310 নম্বর গেটের অপোজিট হলো মসজিদুল গমামা। তো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে যতটুকু সম্ভব যেখানে যাওয়া যায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ذلك مسجد علي وهذا مسجد أبي بكر. هذا مسجد سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه.